80 থেকে 82 জায়গা বললেন কোন জ্ঞানে আপনি নামাজ ছাড়িয়ে দিয়ে মাথা রাখছেন, বড় বড় চুল মাঝে মধ্যে করেন বুল, হাতে হলো বালা, গলায় হলো পুতির মালা, পরনে হলো পাটের শালা। আমি হিসাব করে দেখলাম ওই লোকটা অরিজিনাল শয়তানের শালা। নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, ভিতরে কি আছে সেই চিন্তা করে। কয় খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, ওই যে খাসার ভিতর আছেন পাখি ঢুকলো কিভাবে, এই মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, হায় হায় মুর্শিদ খাইলে মা কোন সানা, পাখির তো খাওয়া হইল না, মুর্শিদকে খাওয়াইলে সানা পাখি কি খাবে, পাখি কি খাবে, তা তোর কি? পাখি চাই বেশি বেশি করে কোরআন পড়ো, বেশি বেশি করে নামাজ পড়ো, বেশি বেশি করে জিকির করো, কুল্লু সাইল সেকালাতুল সেকালাতুল কুলুবিহিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করলে কলবের ময়লা পরিষ্কার করে দেয় কে? কাপড়ে যদি ময়লা পড়ে সাবান সোটা দিলে বাদন পরিষ্কার হয়, অন্তরে ময়লা পরিষ্কার করতে চাইলে কি দিয়ে করবেন? মনে বাবলা পাতা দাগ লেগেছে, ধুইলে কি যায় সাবানে সাবানে, মনের ময়লা মুজবে কেমন, এ খাজলো তো যায় না রে দুলে, সব যায় না রে মোলে, শিকার গন্ধ যাইবে কি ভাই, সুসর গন্ধ যাইবে কি ভাই, গোলাপ জল দিলে মনের ময়লা মুজবে কেমন? কুল্লু সাইল সেকালাতুল কুলুবিল জিকরুল্লাহ, বেশি বেশি করে জিকির করো, কলবের ময়লা পরিষ্কার করে দিবে আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ, নারাই তাকবীর, আল্লাহু আকবার। খুব কি খারাপ লাগতেছে? আচ্ছা ভাই এতক্ষণ কি বসে থাকা দূর, আপনি থাকবেনি, আপনি আরাম করেন, কষ্ট করেন না, ওরা বসবে, সিয়া দেওয়া লাগে না, সবাইকে বসার লোক আছে নাকি? সিয়ারের লোকও কিছু আছে, কারণ ওরা যে সমস্ত টাইট প্যান্ট পরে আছে, মানে আপনার ওই প্যান্ট যদি পরে যদি বসে, পিছনে তাকালে পায়খানা রাস্তা দেখা যায়, সামনে তাকালে সুন্দরবন, মানে অবাস্তব কোনো কথা বলছি নাকি? বাবা বসো, ওই যে ওখানে 5-7 জন লোক আপাতত আসবে, যাও। তোমার ওই যে দেখে কিছু লোক যদি ঢোকে না করে যাওয়াই যেতেছে না, ওখানে যা কি লাভ? এর মানে তোমরা লোক তাড়াবের লেগে বসে রয়েছে। আমার ভাইয়ের আমার এদিক তাকান, এদিক তাকান, চেহারা কি একবারে খারাপ নাকি? শোনেন, আলেম যত কালো হোক না কেন, তার চেহারার দিকে চা থাকলে সগিরে গুলো মাফ করে দেয়, সুবহানাল্লাহ কর। আর আমাদের দেশে যে সমস্ত নেত্রী আছে, তার চেহারার দিকে চা থাকলে অজয় ঠিক থাকে না। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের উম্মতেরা, ভালো করে লক্ষ্য করে শুনুন। আল্লাহ নামাজ যেমন বাজান ফরজ করে দিয়েছে, 80 থেকে 82 জায়গা নামাজ আল্লাহ ফরজের কথা বলছে। যাকাত বাজান যাদের টাকা আছে তারা যাকাত দিবে, 30টা জায়গা যাকাত ফরজের কথা বলেছে, যাকাতের কথা 30টা জায়গা বলেছে। কুতিবা আলাইকুমুস সিয়াম, রমজান মাস আসছে রোজা রাখো, 1 থেকে বাজান 2টি জায়গা ইঙ্গিত দিয়েছে। নামাজের কথা আল্লাহ 80 থেকে 82 জায়গা যেমন বলেছেন। ধনী নাই গরিব নাই, যারা ধনী আছে তাদের জন্য নামাজ ফরজ, গরিবের জন্য নামাজ ফরজ, কুলি মজুর রিক্সাওয়ালা বেনালা। এরপরে বাজান আপনার শ্রমিক আছে, প্রত্যেকটা লোকের জন্য বাজান নামাজ ফরজ, রোজা ফরজ, সুবহানাল্লাহ বললেন না? আর যাদের টাকা আছে তাদের জন্য হজ ফরজ, তাদের জন্য কোরবানি ফরজ, তাদের জন্য বাজান যাকাত ফরজ। তাহলে নামাজ যেমন ফরজ করা হয়েছে, দিন প্রতিষ্ঠিত করাও প্রত্যেকটা ধনী হোক গরিব হোক, কুলি হোক মজুর হোক আর শ্রমিক হোক, প্রত্যেকটা লোকের জন্য ফরজে আইন। সুবহানাল্লাহ, দিন প্রতিষ্ঠিত করা, ধনী নাই গরিব নাই সবার জন্য শুধু ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহ। আপনি একজন মুসলমান, আপনি ফজরের নামাজ পড়িয়ে আপনি চিন্তা করবেন, আপনি ফিকির করবেন, আপনি মানুষের কাছে দিনের দাওয়াত বাজান পৌঁছাবেন, যেন এই দিনটা কেমন করে বাজান এই জমিনে প্রতিষ্ঠিত হবে। কারণ এই দিনের জন্য আল্লাহর নবী কিয়ামতের ময়দানে আপনারা এই দিনের জন্য আল্লাহর নবী তায়েফের জমিনে বাজান মার খেয়েছে। কিয়ামতের ময়দানে আল্লাহ কামিল হাকিমি
নবী যে বিচারক হবে, আমার নবী উকিল হবে। আমার নবী যখন উকিল হবে, আমাদের আমলনামা রাসূলের হাতে যখন ধরা দিবে, আল্লাহর নবী এই দৃশ্য দেখে বলবে, বান্দা আমার উম্মতেরা, তোমার তো ফজরের নামাজও নাই, জোহরও নাই, আসরও নাই, মাগরিবও নাই, ইশাও নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, কোরআনের আন্দোলন তো তোমার ভিতরে নাই। যেই কোরআন প্রতিষ্ঠিত করতে গিয়ে আমি নবী আমার শরীরটা রক্ত রক্ত হয়ে আছে, তায়েফের জমিনে আমি রাসূল আমার গায়ে অগণিত পাথর মারছে। আমার কথা কি বুঝতেছে? তায়েফের জমিনে আমি নবী দিন প্রতিষ্ঠিতের জন্য আমি নবী তাইফের জমিনে মার খেয়েছি। আমি নবী উহুদের ময়দানে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দান মোবারক শহীদ করে দিয়েছি। আমি নবী এই কোরআন প্রতিষ্ঠিত করবার জন্য 3 বছর 3 মাস 13 দিন জেল পর্যন্ত খাইতেছি। এইটা কি তোমার প্রতিদান? এইটা বাদাম ধনী হোক গরিব হোক প্রত্যেকটা লোকে বাদাম যদি আমলনামা নবীর হাতে যায়, যদি না থাকে আল্লাহর নবী এই আপনার প্রশ্ন করবে কি অপরাধ করেছিলাম আমি, এইটা কি তার প্রতিদান? আমি নবী কোরআনের জন্য 3 মাস আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, এইটা তার প্রতিদান দিলে? হ্যাঁ, যেই লোকটা যে আপনি সাফায়াত করে বেহেশতে নিবে, সেই লোকটার কাছে যখন এই আপনার আমলনামা যাবে, এই খাতা যাবে, আমলের খাতা যাবে, তখন আল্লাহ রাসূল তখন বলবে এইটাই কি প্রতিদান? তোমাদের জন্য কি আমি তায়েফের জমিনে এমনি মারি খাইছি, উহুদের ময়দানে দান মোবারক শহীদ করে দিয়েছি? তোমাদের জন্য, তোমাদের কল্যাণের জন্য, তোমাদের মুক্তির জন্য 3 মাস 13 দিন আমি জেল খেটেছি, 3 মাস আমি অনাহারে থেকেছি, আমার বাড়ির চুলায় আগুন জ্বলে নাই। তখন কি জবাব দিবেন? অতএব আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য প্রত্যেকটা নর নারী, কুলি মসজিদ, শ্রমিক, কৃষক, ব্যানালা, রিক্সাওয়ালা প্রত্যেকটা লোকের জন্য শুধু ফরজ না, ফরজে আইন। সুবহানাল্লাহ। এখন বিবেক আপনাদের কাছে দিলাম, কারণ এই জ্ঞানের কথা, বিবেকের কথা আল্লাহ কোরআনের মধ্যে বলছে। আল্লাহ কোরআনের মধ্যে বলেছে আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। বান শব্দের অর্থ পাইছি আমি কয়েকটা। বান শব্দের অর্থ হলো বাদান জ্ঞান, বান শব্দের অর্থ হলো বিবেচনা, বান শব্দের অর্থ হলো চেতনা, বান শব্দের অর্থ হলো বাদান বুদ্ধি, বান শব্দের অর্থ হলো জ্ঞান, বান শব্দের অর্থ হলো বাসান ভাষা। আল্লামাহুল বায়ান। এখন এই জ্ঞান দিয়ে, বায়ান দিয়ে আপনি একটু চিন্তা করে দেখেন, আমরা যেই পথে যাচ্ছি সেই পথটা ভালো পথ না খারাপ পথ বোঝার মতো জ্ঞান কে দিয়েছে? আমার ভাইরা আমার, আল্লাহ বললেন ওয়াজা আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা। সুবহানাল্লাহ। কোন ওয়াজা আল্লাহ, আয় আল্লাহ লিল মুত্তাকিনা ইমামা, একটা নেককার পরহেজগার ইমাম বানাও। সেই ইমামটা হলো